হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর থিঙ্কিং মাই সেলফ রাজেশ মালাকার। সামনেই এক্সাম আসছে, তাই কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেওয়া যাক। আমরা আজ সলভ করব কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। সেগুলি হলো যে আমরা 4টি অঙ্ক সলভ করবো, আর শেষে একটি কমেন্টে অ্যান্সার করতে দেওয়া আছে গুরুত্বপূর্ণ অঙ্ক, গুরুত্বপূর্ণ টাইপসের অঙ্ক। সেই টাইপসের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, সেটা একদম দুটো থেকে একটা করিয়ে দেবো এবং তারপর একটা টাইপসে দেবো, সেটাকে কমেন্টে অ্যান্সার দেবে। তাহলে শুরু প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্কটা বলেছে এফ অফ এক্স বলেছে আমার জি অফ এক্স, আর জি অফ এক্স বলেছে আমার মড অফ এক্স। তাহলে আমাকে বলেছে যে দেন জি অফ এফ অফ এক্স মানে জি অফ এফ অফ -5/4 কত হবে, মানে গফ বের করতে বলেছে। গফ ফগ তোমরা তো জানোই। তাহলে আমরা প্রথমে করবো এফ অফ এক্স মানে গফ বের করতে। তাহলে অতএব জি অফ এফ অফ এক্স সমান জি কোনটা, জি এটা, তাহলে মড হচ্ছে জি, মড দিলাম, এভাবে করবে। এফ অফ এক্স ভিতরে হবে, এফ অফ এক্স আমি প্রথম স্টেপটা এফ অফ এক্সটাকে ভিতরে এভাবে রাখলাম তার বোঝার সুবিধার জন্য। তারপর আমি কি করবো, এটা খুবই ক্রিটিক্যাল অঙ্ক এখানটা। তারপর আমি মডকে মডই রাখলাম, এফ অফ এক্সটা বসে দাও। কি আছে এফ অফ এক্স? না আমার এফ অফ এক্স আছে মড জি অফ এক্স। তাহলে জি অফ এক্সটা আমার বোঝাবে এরকম, মনে হলো এই একটা ফাংশন, আবার এই একটা ফাংশন হলো দুটো। তারপর কি করবো আমরা, এবার স্টেপ, এবার আমাকে ভ্যালুটা কত বের করতে বলেছে। ভ্যালুটা বের করতে হচ্ছে -5/4। তাহলে আমি এখানে এইটা এরকম, আর এখানে -5/4 এক্স এর জায়গায় বসবে, এক্স এর জায়গায় বসবে। এখন বাইরেরটা যেমন আছে তেমন, ভিতরেরটা এখানে এখানে 4, ভিতরটা যেমন আছে তেমন হবে, -1 পয়েন্ট সামথিং। তাহলে 1 পয়েন্ট সামথিং কত হবে? 1 পয়েন্ট সামথিং, কিন্তু এটা মাইনাস 1 পয়েন্ট সামথিং এর জি অফ এক্স হয় কত, -2। আর এখন আমার মড আছে যেহেতু, তাই -2টা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, একটা মাইনাস একে দিয়ে দিলে। তাহলে এখানে বলেছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল টু 3 পাই। তাহলে দেন এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক বা এক্স ওয়াই জেড কত হবে, এটা আমরা কীভাবে করতে পারি? এই ক্ষেত্রে আমরা ধরে নেব cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল টু, কীভাবে করবো দেখো এটাকে। 3 পাই ছিল আমার, 3 পাই ছিল তো, সেটাকে আমি পাই প্লাস পাই এই 3 ভাগ ভেঙে নিলাম। 3 পাইটাকে ভেঙে নিলাম। এবার কি করবো, প্রত্যেকটার সঙ্গে একটা একটা করে নেবো। এইটা হচ্ছে শর্টকাট। তাহলে কী হবে, তাহলে হবে কি যে cos ইনভার্স এক্স ইকুয়াল টু পাই, আর আমরা ধরো এবারে বা cos ইনভার্স এক্স ইকুয়াল টু cos ইনভার্স কতর ভ্যালু পাই হয়, বা cos ইনভার্স cos পাইয়ের ভ্যালু কত সেটাই বলতে হবে আমরা এখানে। তাহলে cos পাইয়ের ভ্যালু কীভাবে বের করবে, যদি ভুলে যাবে এইভাবে কসের গ্রাফ মনে রাখতে হবে। কসের গ্রাফ এরকমভাবে আসে, এরকম আছে। তাহলে আমার এইটা আমার 0, এইটা আমার π/2। তোমরা জানো cos π/2 কত হয়, cos 0-তে 1 হয়, cos π/2-তে 0 হয়। আবার এইটা হচ্ছে আমার কত, তাহলে এইটা হচ্ছে আমার cos পাই, এখান থেকে এখানটা π/2, আর এখান থেকে এখানটা আবার π/2 গেলে তাহলে এই হচ্ছে আমার এটা cos পাই এর ভ্যালু হচ্ছে আমার 1। অতএব cos ইনভার্স কত, cos ইনভার্স 1 এর ভ্যালু, cos ইনভার্স 1 এর ভ্যালু পাই, cos ইনভার্স 1 নয়, cos ইনভার্স -1, cos ইনভার্স -1, এটা তো নিচে আছে -1। তাহলে অতএব আমি এবার x এর ভ্যালু তুলনা করতে পারি। অতএব x সমান হবে কত, x সমান হবে -1। একইভাবে আমরা কি করবো দেখো, একইভাবে আমরা ওয়াই জেড এর জায়গাতে কি এক্স ধরে না, এক্স এর মতোই। তাহলে আমি ওয়াই এর ভ্যালুটাও পাবো কত, -1, আর জেড এর ভ্যালুটাও কত পাবো, -1। তাহলে আমার কি চেয়েছে এক্স ওয়াই জেড। আর তোমাদেরকে এরকম প্রশ্ন চাইতে পারে যে এক্স ওয়াই প্লাস জেড বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 3 ইকুয়াল টু কত। তখন কি করবে, এক্স এর -1 প্লাস 3 ইকুয়াল টু হবে কত, ইকুয়াল টু হবে -3 প্লাস 3। পরবর্তী অঙ্ক দেখা যাক। নাম্বার অফ সলিউশন একটা ভেরি ইম্পর্টেন্ট টাইপ অঙ্ক, সেটা হচ্ছে গ্রাফ আঁকলে ভালো হয়, নাহলে অন্যভাবে সময় সাপেক্ষ প্রশ্ন সলভের টাইপ আছে। গ্রাফ এঁকে সবথেকে সুবিধা হয়, গ্রাফ জানা দরকার কিছু। তাই আমি এঁকে দিচ্ছি y ইকুয়াল টু এক্স স্কোয়ার, y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ কেমন হয় দেখো, y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ হয় এরকম হয়, এটা এক্স স্কোয়ারের গ্রাফ। আর আরেকটা কি বলেছে, y ইকুয়াল টু, আমি আবার আঁকবো y ইকুয়াল টু এক্স, y ইকুয়াল টু এক্স এর গ্রাফ আঁকবো, y ইকুয়াল টু এক্স এর গ্রাফ কেমন হয়, y ইকুয়াল টু এক্স এর গ্রাফ হয় এরকম। আর এটা y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ হলো। এবার আমাকে ওভারল্যাপ করতে হবে, তার জন্য আমি আলাদা করে আঁকলাম বোঝার জন্য। এবার আমি ওভারল্যাপ করে আঁকবো বড় করে, ওভারল্যাপ করে আঁকলে তবে না উত্তরটা বেরোবে, ওটা কাটিং পয়েন্ট। আর নাম্বার অফ সলিউশন মানে কি, তোমরা মনে রাখবে যে এটা কাটিং পয়েন্ট কটা। y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফটা প্রথমে এঁকে নিই। আর y ইকুয়াল টু এক্স এর গ্রাফটা এটা পড়াশোনা করো। আর y ইকুয়াল টু এক্স এর গ্রাফটা কেমন, এরকম। এইটা এই ছেদবিন্দুটা কত তোমাদের জানার প্রয়োজন নেই, তোমরা যদি গ্রাফ জানো তাহলে হবে। আমার মনে আছে যে এইটা হবে 1 আর এটা হবে আমার 0, 0 একবার কাট করবো অনেকবার। অতএব নাম্বার অফ সলিউশন কত, অতএব সলিউশন কত, সলিউশন মানে কটা কাটিং পয়েন্ট, কাটিং পয়েন্ট হচ্ছে
একটি নয়, দুটি, অর্থাৎ উত্তর হলো আমার দুবার। পরের কোশ্চেন কি বলেছেন, আবার নাম্বার অফ সলিউশনের কোশ্চেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপস। সেটা বলছে যে y = sin x আর y = x। y = sin x কি বলছে, y = sin x বলছে যে y = sin x আর y = x। তাহলে তোমরা তখন কি করবে, y = sin x, যেহেতু আমরা গ্রাফ, এটারও গ্রাফ জানলে খুব সহজ হয়ে যাবে। y = sin x এর গ্রাফ দেখো, y = sin x, তাহলে তার গ্রাফ হবে এরকম। আর y = x, তার গ্রাফ হচ্ছে আমার এই একটু আগে আঁকলাম, y = x, y = x এর গ্রাফ এরকম। তাহলে এখন আমাকে ওভারল্যাপ করতে হবে, ওভারল্যাপটা হচ্ছে ইম্পর্টেন্ট। আলতু ফালতু করে যদি আমার sin x এর গ্রাফ না আঁকা হতো তাহলে আমার ওভারল্যাপের কাটিং পয়েন্ট অনেকগুলো হয়ে যেত, কিন্তু আমার এটা এরকম একদম ভালোভাবে আঁকা হবে sin x আর sin x এর গ্রাফ। পরের টাইপের অঙ্ক ম্যাট্রিক্সের অঙ্ক। ম্যাট্রিক্সের অঙ্কটা কি বলছে, আমার এ হচ্ছে 3x3 ম্যাট্রিক্স। তাহলে আমরা জানি কি, আগে এখানে দুটো ট্রিক্স আছে। ট্রিক্স হচ্ছে যে ডেট অফ কে থেকে আমার যদি কে বাইরে বের করতে হয় তাহলে সেটা স্কোয়ার হয়ে বেরোয়। আর এই যে ডেটটা চলে গেল, দেখতে পেয়েছো। আর অ্যাডজয়েন্ট অফ এ, আমি যদি এখান থেকে, এটা 2 নম্বর ট্রিক্স আর এটা আমার 1 নম্বর ট্রিক্স। এখান থেকে আমি এটাকে যদি বের করতে চাই বাইরে, তাহলে তখন আমাকে করতে হবে কি, a⁻n−1, এক কম হবে। এটা এনটা কি, এনটা হচ্ছে আমার অর্ডার। তাহলে বুঝতে পারলে শর্টকাটটা। তাহলে এবার অঙ্কটা হোক। অঙ্কটা কি বলেছে, বলেছে যে 5 অ্যাডজয়েন্ট এ সমান দিয়ে রেখেছে কত, 5 দিয়ে আছে, তাই তো। কিন্তু আমাকে বলেছে ডেটে কত হবে, তাহলে আমাকে প্রথমে স্টেপ কি, 5টাকে বাইরে বের করতে হবে। এটা অ্যাপ্রোচ। 5 বাইরে বের করতে হলে 5⁻³ হবে, কারণ আমার সংখ্যা, আর এখানে আমার এটা সংখ্যাটা বের করতে হলে আমি বলেছিলাম একটু আগে, আর এখানে অর্ডারটা মাথায় হয়ে যায়। আর এখানে আমার অ্যাডজয়েন্ট এ যেমন তেমন সমান 5, এখানে 5 এর সাথে 1, এখানে 3, 1, আর এখানে এটা কাটলে এখানে এটা আমার 2 হয়ে যায়, অর্থাৎ অ্যাডজয়েন্ট এ, ডেট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু হবে 1/, এখানে 5 স্কোয়ারটা নিচে চলে যাবে 25। তাহলে এখন ডেটে কত হবে, অর্থাৎ ডেট এ হবে কত, ডেটের সমান ডেটে n−1 হয়, একটু আগে বলেছিলাম। তাহলে এটা সমান হয়ে যাবে আমার অ্যাডজয়েন্টে চলে গেলে পাওয়ার এসে গেল n−1, তাই তো। এটা সমান হবে 1/25, আর n এর ভ্যালু কত, 3, তাহলে ডেট a⁻² সমান 1/25, অর্থাৎ ডেট এ হবে +−1/5। অপশানে আছে +−1/5। তারপরে প্রশ্ন 6 নম্বর প্রশ্নটা তোমরা কমেন্টে করে জানাবে। নাম্বার অফ সলিউশনের অঙ্ক জয়েন্ট এবং WBGর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। JEE-তে এর থেকে হার্ড লেভেলে পড়ে, এবং WBJE-তে এই গ্রাফিক্যাল অঙ্ক পুরো একদম